আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা হচ্ছে ঈদের 2 থেকে 3 দিন পরের একটা ভিডিও। আমি তো তোমাদেরকে বলেছি যে আমার অনেক অনেক পুরনো ভিডিও আছে যেগুলো তোমাদেরকে শেয়ার করাই হয় না, তো ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেই ফেলি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে এবার ঈদে আমি সেরকম কোথাও ঘুরতে গিয়েছিলাম না, সেই জন্য তোমাদের দাদাভাই অনেক জোর করে আজকে আমাকে এখানে এনেছে। তারপরেও আমিও ভাবলাম যে না, যেহেতু এবার নতুন অ্যাকোয়ারিয়াম এসেছে হরিহরপাড়া মেলাতে, তো যাওয়াই যায়, যার কারণে আসা আর কি। তো আমরা মেলায় তো চলে এসেছি, তারপরে টিকিট কাউন্টারে টিকিটটাও কাটা হলো আমাদের। তারপরে এই যে ভেতরে ঢুকে দেখি এরকম একটা অবস্থা গাইস, আসলাম অ্যাকোয়ারিয়ামে মাছ দেখার জন্য। আর এই যে এখানে দেখছি যে গ্রাউন্ড করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, অনেকগুলো বল আছে। কি একটা অবস্থা, আমি বলছি টাকাটাই নষ্ট করলাম নাকি আমরা। তো যাই হোক, এখানে ভাবলাম যে কিছু একটা হয়তো মাছ জাতীয় কিছু থাকবে। তারপর দেখলাম এখানে শুধু ফাঁকা, কিছু নেই, শুধু কয়েকটা বল আছে আর একটা কুমিরের মূর্তি। কি একটা অবস্থা গাইস, মানে টাকাটা এভাবে যে নষ্ট করবো ভাবতে পারিনি। তারপরে গাইস কি আর করার আছে, এক্সাইটমেন্টে তো টিকিট কেটে ফেলেছি। এতক্ষণে আমরা মাছের নাগাল পেলাম গাইস। তারপরে দেখছি যে এক একটা অ্যাকোয়ারিয়ামে মানে খুব জোর 3 থেকে 4টে করে মাছ, আর এক একটাতে তো একটা করে মাছ আছে। তাও আবার এত ছোট ছোট পুঁটি মাছের সমান গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ ক্যামেরাতে এত ছোট লাগছে। আর সামনে সামনে মাঝে মাঝে আমি ভাবছি যে এক একটা অ্যাকোয়ারিয়াম ফাঁকা কেন। তারপর ভালো করে নজর দিয়ে দেখছি যে একটা মাছ আছে। মানে কি একটা অবস্থা গাইস, ভাবলাম কোথায় বড় বড় মাছ থাকবে, দেখে মানে শান্তি হবে যে না ঠিক কাজ করেছি একটা। তো এরকম ছোট ছোট মাছ দেখার জন্য এত টাকা খরচ করে আসলাম। ব্যাপার হলো যে, তো যাই হোক গাইস, চলে যখন এসেছি এই সমস্ত জিনিস দেখে একটু মজা নিই, কি আর করার আছে তাই না বলো গাইস। তারপরে সব থেকে বাজে ব্যাপার যেটা আমার লাগলো, যে অ্যাকোয়ারিয়ামে ঠিক আছে মাছ একটা করে আছে কোনো ব্যাপার না, কিন্তু অ্যাকোয়ারিয়ামটা তো একটু পরিষ্কার করবে যাতে মাছগুলো একটু স্পষ্টভাবে দেখা যায়। এমনিতেই ছোট ছোট মাছ, তারপরে এত নোংরা অ্যাকোয়ারিয়াম, না পরিষ্কার করা আছে না কিছু। তো যাই হোক, কিছু তো আর করার নেই, ঢুকে যখন পড়েছি এই সমস্ত মাছগুলো দেখেই টাইমটা কাটাই। তো ফাইনালি আমি যে জায়গাটা দেখে মানে এখানে আসার জন্য এক্সাইটেড হয়েছিলাম সেখানে চলে এসেছি গাইজ। মানে আমার এই জায়গাটা সত্যি বলতে ভীষণ ভালো লেগেছিল, ভিডিওতে আমি দেখেছিলাম, সামনে থেকে দেখার পর ভালোই লাগলো জায়গাটা আমার, কারণ ওপরে সমস্ত মাছ খেলা করে বেড়াচ্ছে, বেশ ভালোই লাগছে। এই অ্যাকোয়ারিয়াম গুলো বেশ নোংরা ছিল গাইজ, যার কারণে মাছগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তবে যেটুকুই বোঝা যাচ্ছিল বেশ ভালোই লাগছিল গাইজ, কারণ মাথার উপরে মাছ খেলা করে বেড়াচ্ছে, এটা তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার তাই না বলো। তো এই জায়গাটায় এসে আমি অনেকটাই স্যাটিসফাইড হয়েছি। যেমন আমার বাস সাইডের অ্যাকোয়ারিয়ামে গাইস দেখো ফাঁকা, জল একটুও নেই, এই সাইডটা একদমই ফাঁকা। আর আমার ডান সাইডের অ্যাকোয়ারিয়ামে জল আছে, মাছও আছে অনেকগুলো, দাঁড়াও তোমাদেরকে একটু ভালোভাবে জুম করে আমি দেখাই। তো এখানে অনেকগুলোই মাছ ছিল গাইস, এই জায়গার মাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। সব মানে মিডিয়াম সাইজের মাছ ছিল, খুব বড় না খুব ছোটও না, আর রঙিন মাছ সব খেলা করে বেড়াচ্ছিল। কিন্তু গাইস ওই যে বললাম যে অ্যাকোয়ারিয়ামগুলো প্রচণ্ড নোংরা, যার কারণে অনেক ঘোলা ঘোলা দেখাচ্ছিল। আর এই যে এই মাছটা অনেক বড় মাছ গাইস, ক্যামেরাতে ছোট লাগছে হয়তো, কিন্তু কি মাছ ওটা জানি না। আর এই মাছগুলো আমার খুবই ভালো লাগছিল, সব ছোট ছোট মাছ ওপরে খেলা করছে আর কি। যতটা সুন্দর ভেবে আমি এসেছিলাম অতটা সুন্দর এখানে কিছু দেখতে পেলাম না, তো তাও মোটামুটি স্যাটিসফাইড হয়েছে এই জায়গাটায় এসে ফার্স্টের ওই অ্যাকোয়ারিয়ামগুলোর থেকে। তো যাই হোক, আমরা আর বেশিক্ষণ এর ভিতরে থাকিনি, কারণ কি আর দেখবো, দেখার মতো কিছু ছিল না। তো যাই হোক গাইস, ঘোরাঘুরি খুব হলো, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, কারণ মেলায় এসেছি আর এই সমস্ত ফাস্টফুড না খেলে তো হবে না, জানি শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু এগুলো তবুও খেতে হবে। আজকে আমি ফার্স্ট এই আলুর ডিশটা ট্রাই করবো গাইস। আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি, প্রথমবার খেলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটাকে কি বলে, এটার নামটা আমি সঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে বলে দিও। তো যাই হোক, মেলায় আসলে আমাকে মোমো আর পাপড়ি চাট খেতেই হয়, কিন্তু আজ দুর্ভাগ্যবশত পাপড়ি চাট আসেনি গাইজ। তো যাই হোক, কি আর করার আছে, মোমোটাই খাই, তাই মোমোটাই নিয়ে নিলাম। তো যাই হোক গাইজ, আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা তো ভিডিও আমার দেখো, বাট ওই যে কেউ কমেন্ট করো না, লাইকও তেমন করো না। তোমরা পাশে না থাকলে কি করে হবে বলো তো গাইজ, তোমরা আমার পাশে থাকবে তবেই তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই না বলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।